নির্মাতা মেজবাউর রহমান সুমনের নতুন সিনেমা রইদকে ঘিরে এবার সিলেটে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী প্রদর্শনী। লাল গালিচা বা তারকা খচিত প্রিমিয়ার নয়, আয়োজনে সম্মান জানানো হয়েছে সিনেমার শুটিংয়ে দিনরাত পরিশ্রম করা স্থানীয় মানুষদের। উঠে এসেছে ভোলাগঞ্জে 50,000 গাছ লাগানোর অনুপ্রেরণামূলক গল্প। গ্র্যান্ড সিলেট হোটেলের মুভি সিনেপ্লেক্সে বসে রইদ টিমের এই বিশেষ মিলন মেলা। রইদের শুটিং হয়েছে সিলেটের ভোলাগঞ্জ এলাকায়। শুটিংয়ের সময় স্থানীয় মানুষ পুরো টিমকে সহযোগিতা করেছে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই প্রদর্শনী। এখনো আমরা মনে করি যে এই ছবির সাথে যারা সবচেয়ে বেশি সম্পৃক্ত তারা আজকে এখানে আসছে। কারণ হচ্ছে আমরা ঢাকা থেকে একটা 60-70 জনের আমার একটা টিম এসেছিলাম, কিন্তু এই গ্রামের সকলেই ছিল এই রোদের টিম, যারা আসলে আক্ষরিক অর্থে আমি তো গাছটা লাগিয়েনি কিংবা তুষিত করেনি কিংবা জোহান্ত করেনি, কিন্তু করেছেন ওনারা। সো ওনাদের সহযোগিতা না হলে এটা সম্ভব হতো না। প্রদর্শনীতে অংশ নিয়ে ভোলাগঞ্জে কাটানো সময়ের স্মৃতিচারণ করেন নাজিফা তুষি। পুরো টিম মিলে প্রায় 50,000 গাছ রোপণ করার কথাও জানান এই অভিনেত্রী। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমাদের গ্রামবাসীরা সবাই মিলে একসাথে আমরা বাড়ি নির্মাণের কাজ করতাম। আমরা তো টুকটাক সহযোগিতা করেছি, কোনো একদিন মানে কিছু কিছু সময় তারা তো পুরো জিনিসটাতে ছিল আর কি। তো এটা খুবই মানে একটা আনন্দের অনুভূতি আর কি। মানে এটাকে কষ্টকর বা কঠিন বা এটা মনে হয় না। বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন শুটিংয়ে স্থানীয় সহযোগীরা। নিজ এলাকার গল্প বড় পর্দায়, সেই সাথে প্রিয় তারকাদের সঙ্গে একই হলে বসে সিনেমা উপভোগ করতে পেরে উচ্ছ্বসিত তারা। আমরা খুব আফসোস ছিল যে মুভিটা দেখবো, রোহিত মুভি বাড়াইব, সব মুভিটা দেখবো। ডিরেক্টর যে সুমন ভাই যে উনি বলছে যে আমরা দেখাইবো, আজকে ওই ওনার ক্ষেত্রেই আজকে হলে আসছে ছবি দেখা। তখন কিছুই ছিল না, একটা গাছও ছিল না, শুধু মাটি ছিল। তখন আমরা কাজ করি, গাছ লাগাই। আমি সারা গাছ লাগাইছি, গাছের পানি দেওয়া, গাছ বড় করা, যা আছে বাড়ি সম্পূর্ণ। তুষি আপা অনেক পরিশ্রম করছেন শুরুতে নেই আমার সাথে। আমরা এত কিছু কষ্ট, আমরা কোনো কষ্ট লাগছে না। এই যে অত কষ্ট করছি এই ছবির কারণে, এখন দেখি আমরা একটু কষ্ট শান্তি লাগছে সারাদিন। আসলে অনেক ভালো অভিনয় করেছে তুষি আপু, অভিনয় আসলে একদম মুগ্ধ করার মতো হয়েছে। নাজিফা তুষি আপুর কাজ অবভিয়াসলি অ্যাপ্রিসিয়েট করার মতো। সিনেমার প্রচারণার বাইরে স্থানীয় মানুষের প্রতি সম্মান, পরিবেশ রক্ষার উদ্যোগ এবং স্মৃতিময় এক মিলন মেলায় রইদের এই বিশেষ প্রদর্শনী হয়ে উঠেছে অনন্য এক উদাহরণ। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ।